আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকে জানতে পারবেন বাংলাদেশের ট্রেনের বিভিন্ন সিটের প্রকারভেদ সম্পর্কে কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব। এখানে 7 ধরনের সিট রয়েছে ট্রেনের বিভিন্ন সিট, তার মধ্যে রয়েছে সুবন। সুবন যে সিট রয়েছে সেই সিটের ভাড়া সবচেয়ে কম, এবং সুবন চেয়ার নামে আরেকটি সিট রয়েছে যা সুবনের চেয়ে একটু বেশি দাম এবং সুন্দর এবং কমফোর্টেবল সিট, যেখানে বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকেন। তারপরে রয়েছে স্নিগ্ধা। স্নিগ্ধা সাধারণত এসি চেয়ার হিসেবে পরিচিত, এবং এফ চেয়ার নামে আরেকটি সিট রয়েছে যা ফার্স্ট ক্লাস চেয়ার, এবং এফ বার্থ নামে আরেকটি সিট রয়েছে যেখানে নন এসি হিসাবে পরিচিত। এখানে আরেকটি সিট রয়েছে এসি বার্থ, এবং যা 4 সিটের হয়ে থাকে। এখানে এফ বার্থ যে সিট রয়েছে যেখানে ফার্স্ট ক্লাস বার্থ বলা হয়, এই সিটটি রাতের বেলা এই নামে পরিচিত থাকলেও দিনের বেলা হচ্ছে এফ সিট নামে পরিচিত, যা এসি সিট। এসি সিট হচ্ছে 7ম সিট। তো বাংলাদেশে এই ধরনের সিট রয়েছে। এখন জানতে পারবেন সিটগুলো কিভাবে কাটবেন, বা একটা ট্রেনের সিট কিভাবে কাটতে হয়, অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই সম্পর্কে জানতে পারবেন। সাধারণত বাংলাদেশের ট্রেনের সিট বা ট্রেনের টিকিট কাটতে গেলে যে তথ্যগুলো আপনার প্রয়োজন, সেখানে এনআইডি কার্ড লাগবে। যাদের 18 বছরের নিচে রয়েছে তারা জন্মসনদ দিয়ে করতে হবে। জন্মসনদ দিয়ে যখন ট্রেনের রেজিস্ট্রেশন করবেন তখন সাবমিট ডাটা নামে আলাদা একটা অপশন থাকবে, সেই অপশনে গিয়ে বিভিন্ন ইনফরমেশন ফিল আপ করতে হবে। এনআইডি দিয়ে যখন রেজিস্ট্রেশন করবেন তখন রেল সেবা নামে ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করবেন। এখানে যখন রেজিস্ট্রেশন করবেন তখন ভোটার আইডি কার্ড দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এরকম বিভিন্ন ধাপ রয়েছে। মোবাইল নাম্বারে ওটিপি আসার পরে আপনি একটা রেজিস্ট্রেশন, এখানে অনলাইনের যে ডাটাগুলো সাবমিট করতে হয় সেগুলো ধীরে ধীরে আপলোড করবেন, সাবমিট করবেন, এবং শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন শেষের পর আপনি ওয়েবসাইট থেকে যখন ট্রেনের টিকিট করবেন, ট্রেনের টিকিট করার সময় ট্রেনের নাম সিলেক্ট করবেন। নাম সিলেক্ট করার পর এখানে সিটের ধরন আসবে। যে 7 ধরনের সিটের বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলো আপনাকে শো করবে, এবং একটা ইনফরমেশন এখানে প্রোভাইড করবে যে কোন ধরনের সিট এবং কোন পাশে আপনি কোন সিটটি কাটতে চাচ্ছেন সেই সিটটি দেখাবে। এখানে সিলেক্ট করে আপনি সেই ট্রেনের টিকিট করবেন। এখন কথা হচ্ছে পেমেন্ট কিভাবে করবেন। পেমেন্ট হচ্ছে ট্রেনের টিকিট করার সময় এখানে অপশন আসবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। যখন বিকাশের নাম্বার দিবেন তখন ওই বিকাশে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে সেখানে ওটিপি সাবমিট করবেন এবং বিকাশের পাসওয়ার্ড সাবমিট করবেন। তখন যে টাকাটি রয়েছে, যে অ্যামাউন্ট আপনার টিকিটের অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্টটি বিকাশ থেকে চলে যাবে। এটা হচ্ছে নর্মাল, একদম স্বাভাবিকভাবে করা যায়। 2-1 বার যখন করবেন তখন শিখে যাবেন। এভাবে আপনারা বাংলাদেশের বিভিন্ন ট্রেনের টিকিট করতে পারবেন। পরিশেষে আপনি পিডিএফ পাবেন, একটা ফরম্যাট পাবেন, সেটা সেভ করে রাখতে পারবেন। এই টিকিটটি শো করে আপনি ট্রেনের যে স্টেশন রয়েছে সেই স্টেশন পাস করতে পারবেন, গেট অতিক্রম করতে পারবেন, ঢুকতে পারবেন, বের হতে পারবেন। তবে আপনার আলাদা ফাইল যদি প্রিন্ট করতে চান তাহলে ট্রেনের যে স্টেশন রয়েছে সেখানে কাউন্টারে গিয়ে পিডিএফ প্রিন্ট করে নিতে পারবেন। পিডিএফ প্রিন্ট ছাড়া মোবাইল দেখানোর মাধ্যমে আপনি বিভিন্ন স্টেশন অতিক্রম করতে পারবেন। যে স্টেশনের টিকিট কেটেছেন বা ট্রেনের যে গন্তব্যস্থান, বিভিন্ন জায়গা ভিজিট করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন। সো আপনারা ভালো থাকবেন। SR সিদ্দিক ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে মতামত জানাবেন।